সন্তান যদি পরীক্ষায় ফেল করে, দেখবেন আমাদের সমাজের বাস্তবতা, এসএসসি পরীক্ষায় ধরেন কেউ ফেল হলো, ফেল হবার পরে কি করে, মা সন্তানকে তিরস্কার করে, বাবাও তিরস্কার করে। এত পড়াশোনার জন্য এত তোর উপর খরচ করলাম, প্রাইভেট করালাম, কোচিং করালাম, এই করলাম সেই করলাম, তুই পরীক্ষায় ফেল করলি, আমরা মুখ দেখাবো কি করে? সন্তানকে এত কথা বলে। অনেক সন্তান তো মারাও যায়, নিউজের মধ্যে আসে। সাধারণ একটা পরীক্ষার জন্য আপনি তাকে এত প্রেসার দিলেন, সে যে আল্লাহ তাআলার বিধান লঙ্ঘন করছে, নামাজ পড়ছে না, এর জন্য আপনি কিছুই বললেন না। ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজের সময় হয়ে গেছে, উঠানো দরকার নাই, ঘুমাচ্ছে ঘুমাক। উঠালে কি হবে? শরীর খারাপ করবে, উঠানো দরকার নাই। আবার এই সন্তানকে নিয়ে এই অপদার্থ বাবা রাত 2টা-3টা বাজে খেলা দেখে, ছেলেও খেলা দেখে বসে, বাবাও দেখে, ওয়াইফও খেলা দেখে। এই পুরাটা ফ্যামিলি জাহান্নামীর ফ্যামিলি। এটাই যদি কেউ জান্নাতি ফ্যামিলি বলতে পারে, সে আমার সাথে চ্যালেঞ্জ করুক, কিভাবে জান্নাতি ফ্যামিলি আমাকে বলুন। বড় বড় আশা করি আমরা জান্নাতে চলে যাব। জান্নাত এত সহজ, জান্নাত সহজ মুমিনের জন্য, এরকম অপদার্থদের জন্য সহজ না। আমার কথা খুব কঠিন। এজন্য নিজেকে পরিবর্তন করি, নিজের বিবেককে জিজ্ঞেস করি, আল্লাহ আমাকে কেন পাঠালেন দুনিয়াতে, আর আমি কি করছি? আমার করা উচিত ছিল কি, আর আমি কি করছি? জন্য সম্মানিত মুসলিম কেরাম, নামাজ আমরা ছাড়বো না। এই যে এই যে একটা মসজিদ, আমার বড় দুঃখ আর আফসোস লাগে, কখনো মাঝে মধ্যে একজন মুসলিম নিয়ে নামাজ পড়াই, মুয়াজ্জিন আর আমি করি। এর চেয়ে বড় দুঃখ আর পরিতাপের বিষয় কি আছে? এই সমাজের মধ্যে কি না বালেক পুরুষ কম? বলেন, এই সমাজের মধ্যে বালেক পুরুষ কম? তাদের উপর কি আল্লাহ নামাজ ফরজ করেনি? নাকি মুয়াজ্জিনের উপর আর আমার উপরে নামাজ ফরজ, বাকি সবার উপর নামাজ মাফ করে দিয়েছে আল্লাহ? মসজিদের সৌন্দর্য যে টাইলস লাগাবেন, টাকা দিবেন, এর মধ্যে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের জমানায় মসজিদ ছিল একদম কাঁচা, সিজদা দিলে মাথার মধ্যে বৃষ্টি নামলে কাদা পড়ে যেত, কঙ্কর লাগতো মাথার উপর, দাগ হয়ে যেত। খেজুরের পাতা দিয়ে উপরের চাল ছিল, কিন্তু ভরপুর মসজিদে লোক ছিল, সবাই নামাজ পড়তো খুশুখুজুর সাথে। আজকাল আমাদের সমাজে প্রতিটা অঞ্চলে, প্রতিটা গ্রামের মসজিদগুলো কতই না সুন্দর, দেখতে কতই না ভালো লাগে, কিন্তু মুসল্লি, মসজিদ কান্না করে, হ্যাঁ এত সুন্দর করে আমাকে সাজালে, যে জন্য সাজালে ওই কাজই তো হচ্ছে না।